ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইউর কমফোর্ট জোন ইজ ইউর প্রিজন। ইটস সফট, ইটস ওয়ার্ম, বাট ইটস হোল্ডিং ইউ ব্যাক। গ্রেট থিং নেভার কাম ফ্রম কমফোর্ট জোন। একটু সহজভাবে বলে আপনাদেরকে বুঝাই, আপনাদের সবার ভিতরে একটা নিজস্ব গতি রয়েছে, বাট আপনি সেটা প্রকাশ করতে পারছেন না। আমি এখন সাইকেল চালাচ্ছি। অনেকের মনে ইচ্ছা হবে, ইস আমি যদি সাইকেল চালাতে পারতাম। সাইকেল কিন্তু খুব অল্প দামের একটা জিনিস, আপনি চাইলেই কিনতে পারেন। আর সাইকেল চালানোটা আপনার উপর নির্ভর করে, কিন্তু আপনি কতটা চেষ্টা করবেন এই সাইকেল চালানোর ইচ্ছাটা পূরণ করার জন্য। ঠিক এই জায়গাতে জীবনের অর্থটা রয়েছে। আমরা আমাদের জীবনের অনেক কিছুই চাই, অনেক স্বপ্ন দেখি জীবনে, অনেক মানুষকে দেখে আফসোস করি, কিন্তু আমাদের সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমরা কতজন কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। কমফোর্ট জোন থাকা অনেক সহজ, তাই না? কারো কাছে আমি মন্দ হলাম না, কাউকে আমি কিচ্ছু বললাম না, কারোর বিরুদ্ধে গেলাম না, কোনো নিয়ম ভাঙলাম না, কোনো অশান্তি সৃষ্টি করলাম না। এটা হলো কমফোর্ট জোন। কিন্তু আপনি যখন জীবনের স্বপ্ন পূরণ করতে যাবেন, জীবনে কিছু করতে যাবেন, তখনই আপনার চিরচেনা কমফোর্ট জোন থেকে বের হতে হবে। আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সমাজের বিরোধিতাকে মোকাবেলা করতে হবে, আপনাকে আপনার কণ্ঠে সাহস আনতে হবে, আপনাকে নির্ধারণ করতে হবে আপনার লক্ষ্য, নো ম্যাটার হোয়াট। আমি কখন সাইকেল চালানো শিখেছি জানেন? আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন আমি সেই অজপাড়া গায়ে গ্রামে বসে আমি সাইকেল চালানো শিখেছি। সেখানে সাইকেল চালানোটা মানুষ সহজভাবে নিত না। মেয়েরা আবার সাইকেল চালায় নাকি, এরকম অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আমি আমার লক্ষ্যে ছিলাম। আমি সেই কমফোর্ট জোন থেকে বের হয়ে আমি নিজে সাইকেল ভাড়া করে শিখেছি। আমি কারো কথায় কান না দিয়ে আমি আমার লক্ষ্যে ছিলাম যে আমি সাইকেল শিখব। কে কি বলে বলুক, আমার কিছু আসে যায় না। আমার এই সুন্দর ভিডিও আর আমার চলাফেরা দেখে অনেকেই বলে, আপুর জীবনটা কত সুন্দর। কিন্তু আমার এই জীবনে আসতে অনেক কষ্ট করতে হয়েছে। এই কষ্টের বিনিময়ে আমি এই সহজটা অর্জন করতে পেরেছি। আমি সংসারে একা সব কাজ করি। আমার 2টা বেবি রয়েছে, ওরা একটু অসুস্থ, ওদেরকে দেখাশোনা, তারপরে সমাজে কটু কথা সব কিছু মেনটেন করে আমি আমার স্বপ্ন পূরণের জন্য অবিচল থাকি। আমার যে স্বপ্ন রয়েছে সেগুলোকে আমি পূরণ করার চেষ্টা করি। আমি অবশ্য পিছনে কে কী বললো সেগুলোকে কখনোই পাত্তা দিই না। আমি আমার লক্ষ্যে অবিচল থাকি। আর আপনি যখন আপনার স্বপ্ন পূরণের জন্য একটু একটু করে এগিয়ে যাবেন, তখন ওই সকল কষ্টগুলো আপনার মনে থাকবে না। বিলিভ মি, তখন নিজের এনজয় করবেন।